আসসালামু আলাইকুম। আমরা পড়ছিলাম ক্যালকুলাস অন, আর ক্যালকুলাস অন থেকে আমরা যে চ্যাপ্টারটি পড়ছি তা হচ্ছে চ্যাপ্টার 3। আর এই চ্যাপ্টার 3 থেকে আজকে আমরা একটা জটিল ম্যাথ সলভ করব। এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইন আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং ধৈর্য সহকারে দেখার পর দেখবেন যে আমি যেভাবে করছি আমার কথা মতন চলবেন। আমি যেভাবে যা যা কাজগুলো করব সেই কাজগুলো করবেন, দেখবেন যে আপনি নিজে যে ম্যাথগুলো ক্লাসগুলো দেখার পর নিজে নিজে করতে পারবেন। তো দেখেন আজকে আমাদের যে প্রশ্ন, ভাইয়া y সমান e টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 হলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। তো আমরা জাস্ট দেওয়া আছে আমরা উঠালাম না, একেবারে ডিওয়াই ডিএক্স, অতএব ডিওয়াই ডিএক্স। তাহলে ডিডিএক্স কে আমরা রেখে দিলাম বাইরে, আর এই যে y এর ভ্যালুটা বসাই দিলাম। y এর ভ্যালু হচ্ছে কি ভাইয়া e টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3। এখন দেখেন এক্স এর সাপেক্ষে পুরো রাশিটার অন্তরীকরণ, তাই না? এখন ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 অন্তরীকরণ তো আমরা জানি না, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ। তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এই যে এই পুরোটাকে আমরা এক্স কল্পনা করব, এই পুরোটাকে কি কল্পনা করবো ভাইয়া? এক্স, তাই না? কারণ আমরা তো এত বড় অন্তরীকরণ জানি না, তাহলে এইটুকুকে আমরা হিরোপ করব, এক্স এর সাথে কল্পনা করব। তো ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া? ই টু দি পাওয়ার এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ ই টু দি পাওয়ার এক্স। এক্স বলতে কি? কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3। এখন ইজিট এক্স, এটা তো এক্স ছিল না, তো আমরা যেহেতু হিরোপ করেছি সেহেতু আমাদেরকে থাপ্পড় খেতে হবে। থাপ্পড়টা কিভাবে দিবে? ডিডি এক্স। আমরা যেটুকুকে এক্স চিন্তা করেছি ভাইয়া এই যে উপরের অংশটুকুকে। তাহলে কি? কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3। এবার আমাদের প্রথম অংশটুকু রেখে দিব, ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3। এবার দেখেন এক্স এর সাপেক্ষে এই পুরোটা রাশির অন্তরীকরণ, তো এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ার। এখন একটা জিনিস দেখবেন যে সাইন স্কোয়ার এক্স আর সাইন এক্স হোল স্কোয়ার একই জিনিস। তাহলে আমরা সাইন স্কোয়ার এক্স কে আমরা এই সাইন এক্স পুরোটার উপর স্কোয়ার চিন্তা করতে পারবো। ক্লিয়ার? এখন দেখেন এই যে কস স্কোয়ার, তাহলে এই স্কোয়ারটাকে আমরা উপরের দিকে চিন্তা করতে পারবো তো, তাই না? এখানে সাইন স্কোয়ার এক্স কে আমরা যদি সাইন এক্স হোল স্কোয়ার করতে পারি, তাহলে কোসেক স্কোয়ার এটাকে আমরা উপরেরটা চিন্তা করতে পারবো না কেন? তাহলে এটার অন্তরীকরণ যদি বলি, দেখেন ডিডি এক্স সাইন ইনভার্স সাইন স্কোয়ার এক্স এর অন্তরীকরণ। তাহলে আমরা জাস্ট একটা লাইন করার পর ডিডি এক্স এটা করতে পারবো, তাই না? এখন দেখেন আমরা এইটুকুকে এক্স চিন্তা যদি করি, তাহলে এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার অন্তরীকরণ কি ভাইয়া? 2x, মানে কি এই 2টা সামনে আসবে আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে 2 সাইন এক্স বসাই দিব, পাওয়ার থেকে 1 বিয়োগ করলে কত? 2 - 1 মানে 1 আর আমরা বসাইলাম না। তো এটা কি এক্স ছিল? এটা তো এক্স ছিল না, সেহেতু আমরা ওইটাকে আবার অন্তরীকরণ করবো ডিডি এক্স সাইন এক্স। এভাবেই আমরা চিন্তা করি, তাই না? এবার এই জায়গাতে একটু দেখেন, এই কোসেক স্কোয়ার, এই স্কোয়ারটাকে আমরা উপরে চিন্তা করতে পারবো, উপরে এই স্কোয়ারটাকে আমরা কি করতে পারবো ভাইয়া? উপরে চিন্তা করতে পারবো, কারণ এখানে যা এখানেও তা। এবার আমরা এই পুরোটাকে এক্স চিন্তা করি, তো এক্স স্কোয়ার, এই পুরোটাকে এক্স স্কোয়ার, কারণ আমরা কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার সূত্র জানি না ভাই, এটার অন্তরীকরণ কি হবে সেটা জানি না। তাহলে আমরা এই পুরোটাকে এক্স চিন্তা করি, তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ তো আমরা জানি। এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি ভাইয়া? ও পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যায় 2, তারপরে এক্স বলতে এটা বসে যাবে কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3, আর পাওয়ার থেকে কত বিয়োগ? 1 বিয়োগ, তো পাওয়ার আছে 2 থেকে 1 বাদ দিলে কত হয় ভাইয়া? 1 হয়। 1 আমরা আর বসালাম না। এখন ডিডি এক্স, আমরা এটা এক্স চিন্তা করেছিলাম কাকে? এই পুরোটাকে, তো এটাকে এক্স ছিল, এটা তো এক্স ছিল না, তাহলে এক্স যদি না থাকে আমরা শিরক করেছি, শিরক করলে আমাদেরকে থাপ্পড় দিবে। তা থাপ্পড়টা কি হবে? যেটুকুকে এক্স চিন্তা করেছিলাম এইটুকুকে, তাহলে কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3। আশা করি ক্লিয়ার। এরপর আমরা স্কোয়ারটা যেহেতু এখানে ছিল, তারপর আমরা এখানে দিয়ে দিই। আপনি ওখানে চিন্তা করবেন জাস্ট ওখানে স্কোয়ার, এখানে স্কোয়ার আর ওখানে স্কোয়ার একই জিনিস। এরপর আমাদের এই যে এই অংশটুকু রেখে দেবো, 2টাকে সামনে নিয়ে আসতে পারি, 2 ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3, আর থাকে কি? কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3। এখন এইটুকুর অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে এইটুকুর অন্তরীকরণ। এখন কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3 অন্তরীকরণ তো আমরা জানি না,
আমরা জানি কোসেক এক্স এর অন্তরীকরণ, কোসেক এক্স এর অন্তরীকরণ, তাহলে কোসেক বাদ দিয়ে এটুকুকে পুরোটুকুকে এক্স চিন্তা করতে হবে। কোসেক এক্স এর অন্তরীকরণ কি ভাইয়া? কোসেক এক্স এর অন্তরীকরণ হচ্ছে মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। তাহলে এটার অন্তরীকরণ আমরা এভাবে বসাই দিব, মাইনাস কোসেক এক্স, কোসেক এক্স, কোসেক এক্স বলতে কত? এক্স বলতে ভাইয়া এই যে এই পুরোটাকে রুট এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস কোসেক এক্স হলো মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, কট এক্স বলতে কত? এক্স হচ্ছে রুট এক্স স্কোয়ার প্লাস 3। আমরা অন্তরীকরণ করলাম, তো এটা কি এক্স ছিল? আমরা এটা কি এক্স ছিল? আমরা তো শিরক করেছি, শিরক করার জন্য আমাদের কি থাপ্পড় খেতে হবে ডিডি এক্স। কাকে শিরক করেছি ভাইয়া? কাকে শিরক করেছি? এই যে এক্স পুরোটাকে রুট এক্স স্কোয়ার প্লাস 3, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস 3, যেটুকুকে এক্স কল্পনা করেছি সেটুকু আবার অন্তরীকরণ। এরপর আমরা কি এটুকু রেখে দিব 2 ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কোসেক রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 3। আচ্ছা, এই মাইনাসটাকে আমরা সামনে নিয়ে নিতে পারি, এই যে মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম, এই যে মাইনাসকে সামনে নিয়ে নিলাম, তাহলে থাকে যা কোসেক কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কট রুট এক্স স্কোয়ার প্লাস 3। এবার এক্সের সাপেক্ষে এটার অন্তরীকরণ, তো এক্সের সাপেক্ষে রুট এক্স স্কোয়ার প্লাস 3 অন্তরীকরণ তো আমরা জানি না, আমরা জানি রুট এক্স এর অন্তরীকরণ। তাহলে এই যে এই রুটের ভিতরে এই অংশটুকু আমরা কি চিন্তা করবো ভাইয়া? এক্স। তাহলে দেখেন রুট এক্স, রুট এক্স এর অন্তরীকরণ আমরা দেখেছি 1/2 রুট এক্স, আমরা বেসিক ক্লাসে দেখেছি না রুট এক্স এর অন্তরীকরণ 1/2 রুট এক্স। তাহলে এই যে এক্স এর সাপেক্ষে এটার অন্তরীকরণ হবে কি 1/2 রুট এক্স। এক্স বলতে কত ভাইয়া? এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 3। তো এটা তো এক্স ছিল না, আমরা শিরক করেছি, শিরকের জন্য আমাদেরকে আবার কি থাপ্পড় খেতে হবে ডিডি এক্স। এক্স কাকে ধরেছি ভাইয়া? এক্স স্কোয়ার প্লাস 3 কে, এক্স স্কোয়ার প্লাস 3 কে। দেখেন এক্স ধরেছি আমি কি এক্স স্কোয়ার প্লাস 3 কে। এরপর দেখেন আমরা একটা কাজ করতে পারি, এই যে এটা a2 আর এই মাইনাস a2 কেটে যাবে, a2 কেটে যায়, কারণ a2 নিচের আর a2 উপরের, আর এগুলো প্রত্যেকটাই উপরের রাশি, প্রত্যেকটাই উপরের রাশি, আর জাস্ট নিচে 2 রুট এক্স স্কোয়ার প্লাস 3টা নিচের রাশি, এই জন্য a2 আর a2 আমরা কেটে দিতে পারি। তাহলে থাকে কি মাইনাস ই টু দি পাওয়ার কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু, দেখেন এখানে কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কোসেক রুট এক্স স্কোয়ার প্লাস 3, এই দুটো একই রকম না? তো দুটো একই রকম জাতীয় রাশি গুণ করলে কি স্কোয়ার হয়ে যায়, cos x আর cos x গুণ করলে কি cos স্কোয়ার x, তাহলে কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 যদি আমরা গুণ করি তাহলে হবে কি ভাই কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কট রুট এক্স স্কোয়ার প্লাস 3। আর এখান থেকে তো আমরা এটা কেটে দিয়েছি, তাহলে থাকে 1/√x স্কোয়ার প্লাস 3। আর এই জায়গাতে আমরা আবার অন্তরীকরণ যদি করি, তো দেখেন এক্স এর সাপেক্ষে এই পুরো রাশির অন্তরীকরণ যদি করি, এক্স এর সাপেক্ষে এক্স স্কোয়ারের অন্তরীকরণ আমরা জানি, এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ মানে কি 2টা সামনে আসবে, 2 সামনে আসলো, এক্স বসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তো 2 থেকে 1 বাদ দিলে 1 আর এখানে আমরা বসালাম না, প্লাস এবার এখানে 3, এখানে কোনো এক্স এর বংশ নাই, এক্স এর সাপেক্ষে যখন আমি এক্স এর অন্তরীকরণ করব এক্স বাদ দিয়ে বাকিগুলোকে ধ্রুবক চিন্তা করব, তো এখানে এক্স বাদ দিলে থাকে 3, এখানে তো কোনো এক্স নেই, তাহলে 3 তো ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ কি ভাইয়া? 0। তো 2x প্লাস 0 তার মানে 2x প্লাস 0 সমান হচ্ছে 2x। তাহলে আমরা এই প্লাস 0টাই পরের লাইনে আপনি 2x প্লাস 0 সমান 2x লিখতে পারেন, আমরা এখানেই এটাকে জাস্ট উঠাই দিলাম। এরপরে এই 2xটাকে আমরা সামনে লিখতে পারি, তাহলে হচ্ছে কি ভাইয়া মাইনাস 2x ই টু দি পাওয়ার যা আছে তা লিখে দিব কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কোসেক স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস 3 ইন্টু কট রুট এক্স স্কোয়ার প্লাস 3। আর এই যেটা তো আমরা 2x কে সামনে নিয়ে নিয়েছি, আর এখানে থাকে 1/√x স্কোয়ার প্লাস 3। এটা হচ্ছে আমাদের ডিওয়াই ডিএক্স। দেখেন অঙ্ক অনেক বড় হলেও একেবারে সহজ, জাস্ট আপনি এই যে চিরকের বিষয়টা মাথায় রাখবেন যে কাকে ধরছেন, যাকে ধরবেন তার অন্তরীকরণ করে দেবেন, ব্যাস এখান থেকে আমাদের হয়ে গেল। তাহলে টাইপ 1-এ আমরা যে ম্যাথগুলো আপনাদের দিয়েছি, এই টাইপ 1-এ এই রিলেটেড ম্যাথগুলো আপনাদের যদি করতে পারেন, পরীক্ষাতে যে ম্যাথগুলো আসবে সেগুলো আপনি নিজেই করতে পারবেন, অথবা আপনার বইয়ে যে এই রকম টাইপ 1-এ রিলেটেড যতগুলো ম্যাথ আছে আপনি নিজে করতে পারবেন। তাহলে আজকে এখান পর্যন্তই, এর পরবর্তীতে আমরা টাইপ 2 নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।